দেশ জুড়ে মাঝারি তাপপ্রবাহে নাকাল জনজীবন, প্রকৃতিও যেন পুড়ছে প্রখর খরতাপে। ঢাকা সহ দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও দুদিন চলতে পারে। আবহাওয়াবিদরা বলছেন ২৫ তারিখের পর তাপমাত্রা কমতে শুরু করবে। এদিকে তীব্র তাপদাহের সাথে বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তি বেড়েছে মানুষের। পলাশ শেখের তোলা ছবিতে সাইদ খানের রিপোর্ট। মধ্য গগনে তপ্ত রবির কিরণ ঠিকরে পড়ছে ধরণীতে, আর তাতেই ধরণী যেন গনগনে উনুন হয়ে উঠেছে। সেই উনুনে জ্বলছে মানুষ ও প্রকৃতি। জ্যোতিষশাস্ত্র ও আবহাওয়াবিদরা বলছেন, সূর্য সরাসরি বিষুবরেখার উপর থাকায় এশিয়ার বেশিরভাগ জায়গায় তাপমাত্রা বাড়ছে। গাছপালা কমে যাওয়ায় সূর্যের এই খাড়া কিরণ সরাসরি কংক্রিটে পড়ে তীব্রতা বাড়াচ্ছে কয়েক গুণ বেশি। ঘরে বাইরে সবখানেই গরমে শুধু মানুষই নয়, হাঁসফাঁস অবস্থা পশু পাখিরও। গরমের তীব্রতা থেকে বাঁচতে খেটে খাওয়া অনেক মানুষ রাজধানীর জলাশয়ে শরীর ভিজিয়ে নিচ্ছেন। গত ২৫ বছর ধরে রাজধানীতে ভ্যানচালক দিনমজুর সাইদুলকেও হার মানতে হচ্ছে তাপদাহের কাছে। গনগনে সূর্যকে সাথী করেই জীবনের দায়ে নামতে হচ্ছে পিচঢালা তপ্ত রাজপথে। গ্রামে আমি ১৩ দিন ক্লান্ত ছিলাম, আজকে আমি আবার ভ্যান চালু করছি। বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাওয়ালা, কর্মজীবী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বাসায় বিদ্যুৎ থাকতেছে না, কাজের জন্য বের হতে পারতেছি না। গরমে টিকা পড়াই কঠিন, প্রচন্ড মাথা ঘোরাচ্ছে। তারপরে তো আপনার পড়ালেখা তো ঠিকভাবে করাই যাইতেছে না এই প্রচন্ড গরমে। এদিকে প্রচন্ড গরমের হাত থেকে একটু স্বস্তির আশায় ক্লান্ত পথচারীরা তপ্ত শরীরকে শীতল করতে ভিড় করছেন রাস্তার পাশের লেবু বা ঠান্ডা শরবতের বা ডাবের দোকানগুলোতে। ঘাম ঝরে যায়, অস্বস্তিকর পরিবেশ, সেই সঙ্গে আপনার জ্বর সৃষ্টি হওয়ার সম্ভাবনা। অনেক অস্বস্তি লাগছে। আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টি হয়ে তাপমাত্রা স্বাভাবিক হবে বলে আশা করছেন আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা। ২৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা কমবে না, এরকমই প্রায় থাকবে। বলা ২৬ তারিখে গিয়ে তাপমাত্রা কমতে পারে, কমার সম্ভাবনা আছে। গরমের তীব্রতায় বাড়ছে পানিবাহিত রোগ। এ থেকে বাঁচতে বেশি করে বিশুদ্ধ পানি, স্যালাইন এবং ঘরে তৈরি বিশুদ্ধ খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।